নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস, আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় সবথেকে মানে একটা সমস্যা কোথায় দাঁড়িয়েছে বলুন তো? আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তিটা কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে সেই বন্ডিং, সেই হৃদ্রতার বন্ধনটা কিছুটা হলেও দেখবেন একটু ল্যাক করছে। দেখবেন আপনাদের মধ্যে সেই সম্প্রীতির, সেই ভালোবাসার হৃদ্রতার বন্ধনটা যেন কোথাও একটু ঢিলা হয়ে গেছে। পরিবারের সদস্যদের মধ্যে সেই একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধনটা কিছুটা নষ্ট হয়ে গেছে আপনাদের। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে। কিছু কিছু মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সবথেকে বড় সমস্যাটা কোথায় বলুন তো? আপনাদের প্রফেশনাল জায়গাটি। আপনারা দেখুন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনাদের কর্মের জায়গাটিতে মানে মানে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। আপনাদের কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। সবথেকে বড় সমস্যা, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি না স্ট্রংই করতে পারছেন না। তার মূল কারণটা কি? আপনাদের ফিন্যান্স। আর্থিক জায়গাটিই আপনাদের অধিকাংশ মকর রাশির জাতক জাতিকা, আপনারা যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের প্রচুর টাকা হয়তো মার্কেটে আটকে গেছে, টাকাটি পাচ্ছেন না। আপনাদের মানে অর্থের যোগানটা ঠিক মতন হচ্ছে না। যার কারণে আপনারা সেরকমভাবে বিজনেসটা করতে পারছেন না। বিজনেসে যদি সেরকম ইনভেস্টমেন্টটা আপনারা না করতে পারেন, তাহলে বিজনেসের ডেভেলপমেন্টটা কি করে হবে? আপনাদের সবথেকে বড় সমস্যা দাঁড়িয়েছে আর্থিক সংকট, আর্থিক জায়গাটি। আর্থিক জায়গাটি কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। আপনাদের প্রফেশনাল একটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা বড় সমস্যা আপনাদের কি বলবো? মানে কর্ম সংক্রান্ত, জব রিলেটেড। আপনারা যারা জব করছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি, একটু আর্গুমেন্ট, হ্যাঁ? একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে প্রমোশনটা আটকে গেছে, বা হয়তো আপনারা জব পরিবর্তন করতে চাইছেন, সেটিও হচ্ছে না। আবার আপনাদের প্রমোশনটাও আটকে গেছে। বা দেখবেন আপনারা যে ফিল্ডে কাজ করছেন, সেটি কোম্পানি আইটি সেক্টরে হতে পারে বা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে। দেখবেন আপনাদের কলিগেরা আপনাদের বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে। আপনাদের দিয়েই সবকিছু করিয়ে নিচ্ছে, কিন্তু আপনাদের সেই ইনসেনটিভটা, সেই নামটা আপনাদের হচ্ছে না। সব ক্যাডিট সব ক্রেডিট, ঠিক আছে? তার বেনিফিটটা তারাই নিয়ে নিচ্ছে। আর পেছন থেকে আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের নামে নানা রকম একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের প্রফেশনাল, আপনাদের কর্ম রিলেটেড, হ্যাঁ, জব সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি নিয়ে কিছুটা ডিস্টারবেন্স আপনাদের থাকবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় কিছুটা সমস্যা থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে বা তৈরি হয়েওছে অলরেডি। তা সকলের ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় স্থাবর ল্যান্ড, প্রপার্টি, ভূ-সম্পত্তি সংক্রান্ত
বিষয় নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। দেখবেন আপনাদের হয়তো ইনহেরিটেন্স বা এল্ডার সিবলিংস হতে পারে, বা দেখা যাবে যে আপনাদের মানে আপনি হয়তো যে প্রপার্টি, যে সম্পত্তিটা আপনি পাবেন, আপনার যেটা প্রাপ্য, সেই সম্পত্তি পেতে আপনাকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হয়তো দেখা যাবে ভাই বা দাদা বা বোনেরা হয়তো কোনো ষড়যন্ত্র করে আপনাকে সেই প্রপার্টি থেকে বঞ্চিত করার একটা প্রবল, তারা একটা ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করে রেখে দিয়েছে। এই আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন এই সময় আপনাদের প্রতিবেশী বলুন আর আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আর সবথেকে বড় গুপ্ত শত্রু হচ্ছে আপনাদের মানে ঘরের মানুষ। মানে সব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু এই কথাটি বলছি না। সকলেরই ঘরের মানুষ গুপ্ত শত্রু হতে পারে না। কিছু, কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের গৃহে কিছু গুপ্ত শত্রু মুখোশের আড়ালে তারা ফাঁদ পেতে বসে আছে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে বা শ্বশুর বা শাশুড়ি বা দেওর ননদ আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে দেখবেন কলহ বিবাদ অশান্তি তৈরি করে দিয়েছে, এবং আপনাদের লাইফ পার্টনার কারুর কারুর ক্ষেত্রে এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেখুন, লাইফ পার্টনার কখনো গুপ্ত শত্রু হতে পারে? কখনোই হতে পারে না। যেখানে আমাদের সম্পর্কটা কিসের উপরে দাঁড়িয়ে থাকে? বিশ্বাস, ভালোবাসা আর সম্মান, তাই না? তা যে পার্টনারের সঙ্গে একটা বেড শেয়ার করছেন, একটা ছাদের নিচে আছেন, কিন্তু সেই পার্টনার যে আপনার জীবনে চরম গুপ্তশত্রু হয়ে দাঁড়িয়েছে, এটি স্বপ্নেও আপনারা কখনোই ভাবতে পারেননি। এটি পুরুষের ক্ষেত্রেও হতে পারে, এটা মহিলার ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় পার্টনারের কাছ থেকে আপনাদের দেখবেন একটা মানে কি বলবো? মানে মানে আপনারা দেখুন, আপনারা সংসারের জন্য, পার্টনারের জন্য আপনাদের জীবনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আপনাদের লাইফের কথা চিন্তা করেননি। সংসারের মা-বাবা, ভাই-বোন, ঠিক আছে? বা নিজের লাইফ পার্টনার, সকলের জন্য আপনারা হাজার করছেন। কিন্তু দেখবেন অনেক কিছু করেও আপনারা সেই নামটা পাবেন না, সেই সম্মানটা আপনারা পাচ্ছেন না, সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। দেখবেন পার্টনারের সঙ্গে আপনাদের একটা ইগোর লড়াই তৈরি হয়ে গেছে। দেখবেন পার্টনার হয়তো আপনার সাফল্যতা বা আপনার গ্রহণযোগ্যতা, পার্টনারের কাছে আপনার সেই সাফল্যতা, আপনার গ্রহণযোগ্যতা সেটি হয়তো কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? পার্টনারের সাফল্যতায় কেউ কখনো ঈর্ষান্বিত হয়? কখনোই হয় না। তাই এই ধরনেরও টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সকলের ক্ষেত্রে নয় কিন্তু আমি বারবার করে বলছি। কেউ কারুর ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। দেখবেন পার্টনার আপনাদের প্রতি একটা জেলেসি, একটা ঈর্ষা, ঠিক আছে? এবং একটা ডমিনেট করার একটা মেন্টালিটি এবং প্রতিযোগিতার একটা লড়াই বা দ্বন্দ্ব, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যার কারণে দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে যে আপনি বা আ বা আপনারা কেউ দেখবেন স্বামীর সংসার ছেড়ে সে স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে। দেখবেন দুটো ব্যক্তি, ঠিক আছে? স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন। হয়তো আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হয়তো ডিভোর্সটা হয়নি। কিন্তু আপনারা কেউ এমনভাবে জীবনযাপন করছেন সেই ডিভোর্সের মতন। ঠিক আছে? কোনো কমিউনিকেশন, যোগাযোগ নেই। কিন্তু আপনারা মানে একটা নিঃসঙ্গতা, একাকিত্বের যন্ত্রণা নিয়ে ভোগ করতে হচ্ছে আপনাদের। হয়তো দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী হয়তো বিশেষ করে দেখা যায় যে স্বামী হয়তো আপনার কোনো খবর নিচ্ছে না। আপনি হয়তো আপনাদের সন্তানদেরকে নিয়ে একটা কঠিন পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। কিভাবে সংসারটা চলবে? আপনার সন্তানদের দায়ভারও হয়তো আপনার হাসব্যান্ড হয়তো নিচ্ছে না। তাদেরও কোনো খবর রাখে না। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কম বেশি থাকবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের কিন্তু এই যে
সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর থেকে আপনাদের প্রপার ট্রিটমেন্ট হবে। ধীরে, ধীরে হেলথের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম, আপনাদের এই সময় অনিদ্রাজনিত ঘুমের সমস্যা দেখবেন, ঘুমের সমস্যা, পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এই ধরনের কিছু। তাছাড়া দেখবেন আপনাদের চোখের সমস্যা তৈরি হয়েছে বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম বা নিউরো পেইন, ব্যাক পেইন বা হাঁটু, কোমরে, গাঁটে ব্যথা এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড আপনাদের তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না। যাদের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন বা কেউ হয়তো শয্যাশয়ী হয়ে গেছিলেন, কিন্তু সেখান থেকেও আপনারা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। সেখান থেকেও ফিরে এসছেন। তবে আপনারা টেনশন করবেন না। আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। যত দিন এগোবে, সময় এগোবে আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা বিনিয়োগ করবেন বা দেখা গেল যে বিজনেস পারপাসে যারা অর্থটাকে ইনভেস্টমেন্ট করবেন, সেই ক্ষেত্রেও একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলোকে দেখে নেবেন। আর আপনাদের কারুর ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই সময় মানে স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা হয়তো আইনি জট বা জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এ সময় কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, রিজিড বা obstinate হবেন না, impulsive হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা এই সময় একটু নীরবতা পালন করুন, একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই সময় মানে আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যে আপনারা অনেকেই পড়ে গেছেন। আপনারা জানেন তো এই সময় সঞ্চয়টা করতে পারছেন না। আপনাদের মানে ফিন্যান্সিয়াল জায়গাটি মানে কোনো ক্রমেই মানে স্ট্রং হচ্ছে না। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি ভেঙে যাচ্ছে, বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা ধীরে, ধীরে ঋণ থেকে মুক্তি পাবেন, এইটুকু আমি বলতে পারি। তবে একটু সময় লাগবে। তবে আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে। মুখের শব্দচয়ন, আটারেন্স হয়তো স্ট্রেট ফরওয়ার্ড কাউকে মুখের সামনে কিছু বলে ফেললেন, যার কারণে হয়তো সম্পর্কের মধ্যে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় একটু ফ্লেক্সিবল, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো অর্থহানি, অর্থ লস হতে পারে বা রং ইনভেস্টমেন্ট হতে পারে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না অন্ধের মতন। আর কারুর কথায় প্রভাবিত হয়ে বা কোনো প্ররোচনায় মানে আপনারা কান দেবেন না। ঠিক আছে? তা নাহলে কিন্তু আপনারা দেখবেন কিছু জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা এই সময় খুব পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। আর আপনারা যারা মহিলারা আছেন আপনাদের এই সময় কিছু মানে কারুর ক্ষেত্রে কিছু গাইনোকলি প্রবলেম, ঠিক আছে? বা অনিদ্রাজনিত কিছু সমস্যা বা নিউরো পেইন এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব, আপনারা একটু হেলথের দিকে একটু কেয়ারিং আপনাদের হতে হবে। আর আপনাদের এই সময় পারিবারিক জীবনে, কর্মজীবনে, আপনাদের সাংসারিক জীবনে কিছু মানে কাছের মানুষ আপনাদের জীবনে গুপ্ত শত্রু হয়ে গেছে। ঠিক আছে? আপনারা মনের কথা, পরিবারের কথা, সংসারের কথা যতই কাছের মানুষ হোক না কেন, আপনারা কাউকে বলতে যাবেন না এবং আপনাদের পরিবারের কিছু মানুষের কারণে বা নিজের নিকটস্থ কাছের মানুষ বা তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এইটা তৈরি হয়ে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে না। আর আপনারা এই সময় আরেকটা জিনিস আমি বলতে পারি যে আপনাদের মধ্যে দেখবেন একটা হতাশা, এনজাইটি একটু তৈরি হবে। আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে হয়তো আশাহত হয়ে পড়বেন যে হয়তো জীবনের সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আমি দেখুন একটা কথা বলতে পারি, জীবনের সব রাস্তা বা দরজাগুলো যখন বন্ধ হয়ে যায় না, কিন্তু পাশেরও কিছু দরজা খুলে যায়। আর আপনারা একটা কথা মনে রাখবেন, যখন কোনো মানে মানুষকে ঈশ্বর মানে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে ফেলে দেয়, তাকে কিন্তু পরীক্ষাটা নেয়, তাকে প্রস্তুত করে। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে কিন্তু ঈশ্বর দেখবেন আপনাদেরকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আপনাদের জীবন থেকে নিজের প্রিয় মানুষ
হয়তো সরে গেছে বা চলে গেছে, জীবনের অনেক কিছু আপনারা হারিয়েছেন। কিন্তু আমি একটা কথাই বলতে পারি, আপনারা জীবন থেকে যা কিছু হারিয়েছেন, আপনাদের ভাটার টানে জীবন থেকে যা চলে গেছে দেখবেন এবার উজাড়ের টানে ঈশ্বর আপনাদেরকে সবকিছু ফিরিয়ে দেবে। আপনারা একদম ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের জীবনে যখন সংঘর্ষ, বিপর্যয় নেমে আসে, আপনারা ভাববেন যে পেছনে আপনার মানে ভালো দিনটা ওয়েট করছে। আপনার সামনের সময়টা ভালো আসতে চলেছে। একটা কথায় আছে না, রাত যত গভীর হয় আর ভোরের আলো তত স্নিগ্ধ হয়। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে সেই ধৈর্যটা আছে, সেই পরাক্রম শক্তিটা আছে। আপনারা এই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। আপনাদের ওপর আমার একটা বিশ্বাস আছে, ভক্তি আছে। আর দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে আমি সবথেকে বেশি রেসপেক্ট করি, বেশি ভালোবাসি। আপনারাও আমাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ সাপোর্ট করছেন আপনারা আমাকে। তবে দেখুন, আপনাদেরকে আমি কেন বেশি ভক্তি করি, বেশি ভালোবাসি, আর আপনাদের ওপরেই আমি কিন্তু একটু বেশি ফোকাস করে থাকি। আমার একটু মানে রেসপনসিবিলিটি আপনাদের উপরে বেশি। কারণ আমি যখন 2025 মানে গত বছর আমার এই অ্যাস্ট্রোলজি, আমার এই চ্যানেল শুরু হয়েছিল। তা আপনারাই কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিলেন। তখন আমাকে কেউ অতটা চিনত না, জানত না। আমি 2025 সালে যখন আমি নতুন চ্যানেলটা করি ভাগ্যের দুয়ারে, আপনারাই কিন্তু আমার ভাগ্যের দরজা, ভাগ্যের পথ আপনারাই ১ম এ খুলে দিয়েছেন। আপনারাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর অন্য কোনো রাশির আ মানে আমার অন্যান্য রাশির জাতক জাতিকারা সেই সময় কিন্তু আমার ভিডিওটা অতটা দেখতেন না। তারা হয়তো আমাকে অতটা চিনতেন না। তখন আমার মানে কেরিয়ারটা সবে শুরু। কিন্তু আপনারাই কিন্তু আমার হাতটা ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন, এখনো নিয়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনাদের কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব। এইটুকু আমি বলতে পারি। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি আছি এবং আগামী ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। এবার তো এখন তো অনেক নেগেটিভ কথা বললাম, এবার কিছু পজিটিভ কথা শোনাবো। এবার আপনাদের ভালো দিকটা বলবো। ভালো দিকটা কি বলুন তো? আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা একটু পরিশ্রম করুন, দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আর আপনারা যারা বিজনেস করছেন, আমি বলব আপনাদের বিজনেসের জায়গাটি আগের থেকে কিছুটা মানে স্টেবল হবে, আর্নিংটা হবে। তবে আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আর্থিক যোগানটা, ঠিক আছে? আপনাদের আর্থিক এনহান্সটা হচ্ছে না, হুম? তবে ধীরে, ধীরে সমস্যাগুলো মিনিমাইজ হবে। আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাচ্ছে। আপনারা টেনশন করবেন না। আপনারা ধীরে, ধীরে বিজনেসটা করুন। তবে আমি পার্টনারশিপ বিজনেস আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন অনেকেই পার্টনারের কাছে আপনারা প্রচুর টাকা পার্টনার আপনাদের প্রচুর অর্থ তারা লুট করে নিয়ে চলে গেছে, বা কারুর বিজনেসটা একদম পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে। আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আপনারা নিজেরাই বিজনেসটা করুন। আর বিজনেসের ক্ষেত্রে আমি একটা কথাই বলব, আপনারা মানে আ যে অর্থটা আপনারা বিনিয়োগ করবেন, একটু ভাবনা চিন্তা করেই বিনিয়োগটা করবেন। ঠিক আছে? আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। কেউ দেখবেন এডুকেশন পারপাসে দূরযাত্রা বা বিদেশ যাত্রাও কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। তোমাদের হেলথ, শরীর-স্বাস্থ্যের জায়গাটিও ভালোর দিকেই যাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা সামনে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে কিছুটা কারুর ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের বিবাহের জায়গাটি ভালো। আপনারা দেখাশোনা করুন। মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি অতীব শুভ। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন, ভাবনা চিন্তা করছেন, আপনারা প্রিপেয়ার্ড হন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের আইনি কিছু ঝুট ঝামেলা বা কোনো কোর্টে মামলা চলছে, আপনারা একদম টেনশন করবেন না। আপনারা আইনি জট বা সমস্যা থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন।
আমি একটা কথা বলতে পারি, দেখুন আইনের সমস্যাটা না একটু সময় লাগে। কিন্তু আপনারা এইটুকু ভেবে নিন, আপনাদের একটু সময় লাগলেও সেই আইনের জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 100%। আমি এইটুকু বলতে পারি। আপনারা এই সময় কোনো মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। ঠিক আছে? হয়তো অহেতুক কারণে কোনো মানে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। অন্যের ঝামেলার মধ্যে আপনারা একদমই যাবেন না। ঠিক আছে? আপনাদের এই সময় কর্ম পরিবর্তন হবে, মাতা-পিতার হেলথ শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি একটু সমস্যা থাকবে, তবে এই সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা এই সময় দেখবেন কেউ মাতা-পিতার থেকে একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। তবে আপনাদের ভাই-বোন, আত্মীয়-স্বজন, এল্ডার সিবলিংস বা ইন-লসদের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি আপনাদের ঘটবে। তবে আপনারা নতুন কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হচ্ছে। কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। আর এই মকর রাশিতে আ ৩ টি নক্ষত্র আছে। তো আমি খুব সংক্ষেপে বলবো, এই আর ২-১ দিনের মধ্যে আমি নক্ষত্রের ভিডিওগুলো পাবলিশড করব। আপনারা সকলেই জানেন আমি প্রত্যেক মাসে পার্টিকুলার মানে নক্ষত্র ধরে আমি ভিডিও পাবলিশড করে থাকি। তা যেহেতু আমি রাশিফলটা বলছি, তা নক্ষত্র নিয়ে একটু হালকার উপরে একটু বলে দিই। আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই সময় সম্পর্ক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, এই সমস্যাগুলো নিয়ে আপনারা ভুগছেন। তবে এই সমস্যাটা কিছুটা থাকবে। তবে আপনাদের এডুকেশনের জায়গা, আপনাদের কর্মের জায়গা, আপনাদের বিজনেসের জায়গাটা ভালোর দিকেই যাবে। ঠিক আছে? পারিবারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি থাকবে। তবে এই সমস্যা বেশিদিন থাকবে না। ধীরে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের কর্ম, স্বাস্থ্য, ব্যবসা, ঠিক আছে? এই সমস্ত সেগমেন্টগুলো নিয়ে কিছুটা মানে বাধা বিপত্তির মধ্যে আপনারা আছেন। তবে আমি একটা কথা বলব যে আপনাদের এডুকেশনের জায়গাটি আপনাদের ভালো হবে। নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ, কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। এইটুকু বলতে পারি। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে? এই জায়গাগুলো একটু সমস্যা থাকবে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হতে পারে। আর আপনাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনারা এ সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের মানসিক একটা স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে। তবে আমি একটা কথাই বলব যে আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। আর সবথেকে শ্রবণা নক্ষত্রের জাতক-জাতিকাদের সবথেকে দুঃখের বিষয়টা কি জানেন তো? মানে সেই বলির পাঠা ওই আপনাদেরকেই তৈরি করে দেয়। ঠিক আছে? মানে দেখবেন যখন ভালো কিছু হবে, আমি এই আ উদাহরণটা দিলাম, আপনারা মনে কিছু করবেন না। আমি একটা উদাহরণের জন্য এই কথাটি বললাম। যে দেখবেন ভালো কিছু হলে আপনারা মানে আপনাদের কোনো গুরুত্ব থাকবে না। আপনাদের কোনো ক্রেডিট কিছুই থাকবে না। আপনারা কোনো সম্মান পাবেন না। কিন্তু যদি নেগেটিভ কিছু হয়, সব দায়ভারটা আপনাদের ওপর। এইটা সবথেকে না বড় প্যাথেটিক জিনিস। আপনারা দেখুন সংসারের জন্য এত কিছু করেন, নিজের জীবনের সবকিছু উৎসর্গ করে দেন। আপনারা নিজের স্বার্থকে কখনোই দেখেন না। পরিবার, পার্টনার, ভাই-বোন সকলের জন্য আপনারা সারাটি জীবন করে গেলেন, কিন্তু সেই নামটা পেলেন না এবং তাদের কাছ থেকে আপনারা মানে অসম্মানিত হন, মিসগাইড হন, হিউমিলিয়েট হতে হয় এবং যে মানুষগুলোকে আপনারা হেল্প করেন, সাহায্য করেন, তাদের কাছ থেকেই আপনারা ঠকে যান এবং আপনাদের সঙ্গে তারাই চিট করে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? তবে আপনারা দুঃখ করবেন না। ঈশ্বর আপনাদের পাশে আছে। ওই কারণেই আমি ওই উদাহরণটি আমি দিলাম। আপনারা মনে কিছু করবেন না। এটা কথার কথা, একটা উদাহরণস্বরূপ। আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশন এর জায়গাটিতে কিছু সমস্যা থাকবে। কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু আপনাদের কর্মের জায়গা ভালো হবে। বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা মানে স্ট্রং হবে। এটুকু বলতে পারি। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ ভালো, মানুষের সহচর্যে আসতে পারবেন। আর যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি
কম বেশি একটু থাকবে। ঠিক আছে? তা যাই হোক, আমি সংক্ষেপে সবকিছুই বলবার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকুন। ঈশ্বর আপনাদেরকে ভালো রাখবে। সেই সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে। আপনারা চিন্তা করবেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখুন। আমি আমার মা তারার কাছে আপনাদের হয়ে প্রে করছি। আপনারা ভালো থাকবেন। আর ভিডিওর পরিশেষে একটা টোটকা বলি, আপনাদের যাদের পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত তৈরি হয়ে গেছে, আপনারা কি করবেন, যারা স্বামী-স্ত্রী একটা বিছানায় যারা ঘুমান, একটা বেডে, আপনারা কি করবেন, একটা মোরগের পালক বা বাজার থেকে আনবেন, মোরগের পালক বেডের মধ্যে, বেডের নিচেই রেখে দেবেন। আর আপনারা কি করবেন, ৩ টি লবঙ্গ, ৩ টি গোলমরিচ আর ৩ টি তেজপাতা, ঠিক আছে? আপনারা কি করবেন, একটা সাদা সাদা মানে সাদা বলছি, একটা হলুদ কাপড়ের মধ্যে ওই ওই পাতা এবং ওই লবঙ্গ, গোলমরিচ আর একটু কি করবেন, আর একটু সামান্য একটু কর্পূর দিয়ে আপনারা বেডের নিচেই রেখে দেবেন। দেখবেন আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে যে আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের গৃহে কোনো শান্তি থাকছে না, পরিবারের সদস্যদের মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, এটা কিছুটা মিনিমাইজ হবে। এটা টোটকা তো আপনারা একটু করে দেখুন। কিছুটা হলেও দেখবেন আপনারা শুভ ফল পাবেন। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।